প্লাস মাইনাস হইতে হবে, ধারা হইতে হলে প্লাস মাইনাস হইতে হবে। এটা একটা কি অনুক্রম, এই অনুক্রমে কি হয় 3 3 করে বাড়ে। কত করে বাড়ে? 3 3 করে বাড়ে। প্যাটার্ন পড়েন নাই? প্যাটার্ন ক্লাস 8-এ, সরি। হ্যাঁ, তাহলে এই যে এইটা হইলো সেই প্যাটার্ন, ঠিক আছে? এটা কি সেই প্যাটার্ন? নাই কথা বেশি বলিস না। এইটা হইলো সেই প্যাটার্ন বা অনুক্রম। তারপরে দেখেন তো 2 2 4 6 8, দেখছেন ক্লাস 8-এর ক্লাস নিতে নিতে এখন ফিরে আবার বাংলা লেখার অভ্যাস হয়ে গেছে। এখন আবার বাংলা লেখার অভ্যাস হয়ে গেছে। যে 3 6 9 12, এটা একটা কি প্যাটার্ন বা অনুক্রম। 2 4 6 8, এটা একটা প্যাটার্ন বা অনুক্রম, ঠিক আছে? কথা বুঝি না বুঝি না? বুঝি। তারপরে দেখেন তো 2 4 8 16, এটা একটা কি? এটাও একটা অনুক্রম, ঠিক আছে? তারপরে দেখেন 1/3 1/6 1/12, এটা একটা কি? এটা একটা অনুক্রম। তো এই যে আমি অনুক্রমগুলা লিখলাম, এগুলা হইল অনুক্রম। এই অনুক্রমগুলোর মধ্যে যদি আমি কি করি, এই যে প্লাস মাইনাস ইউজ করি, 3 + 6 + 9 + 12 প্লাস ডট 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 ডট, ঠিক আছে? তাহলে এটা কিন্তু হয়ে গেল একটা কি ধারা, এটা একটা হয়ে গেল ধারা। তারপরে দেখেন 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 ডট, এটাও একটা কি হয়ে গেল? ধারা হয়ে গেল। তারপরে দেখেন, তাহলে এই যে ধারা, দুইটা ধারা তৈরি করলাম, তাহলে সেই ধারা দুইটার মধ্যে দেখেন তো দুইটা পদের মধ্যে একটা নির্দিষ্ট কি আছে? ডিফারেন্স আছে বা পার্থক্য আছে। এই দুইটা পদের মধ্যে পার্থক্য কত? এইখানে এই দুইটা পদের মধ্যে পার্থক্য কত? এই দুইটা পদের মধ্যে পার্থক্য কত? 3। আচ্ছা, এইখানে এই দুইটা পদের মধ্যে পার্থক্য কত? এই দুইটা পদের মধ্যে পার্থক্য কত? 2। তাহলে এইখানে পার্থক্যগুলা 2 করে, তাই তো? এবার পরবর্তী ধারাটা দেখো তো, 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 ডট, ঠিক আছে? 2 + 4 + 8, ঠিক আছে? 2 + 4 + 8 + 16, এইখানে যে ধারাটা আছে সেই ধারাটায় দেখো তো নির্দিষ্ট কি দুইটা পদের মধ্যে নির্দিষ্ট পার্থক্য বজায় আছে? দেখো, এই দুইটা পদের মধ্যে পার্থক্য কত? 2, কিন্তু এই দুইটা পদের মধ্যে পার্থক্য কত? 4, তাই তো? এবার দেখো তো পরের দুইটা পদের মধ্যে পার্থক্য কত? 8। হায় হায় হায়, কেমন ব্যাপারটা হয়ে গেল, তাই নয় কি? কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তো, 2 এর সঙ্গে 2 গুণ করো, কত হয়? 4 এর সঙ্গে 2 গুণ করো, দেখো তো কত হয়? 8 এর সঙ্গে 2 গুণ করো, দেখো তো কত হয়? তাহলে এইখানে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করা হইতেছে। কি দ্বারা গুণ করা হইতেছে? এইখানে যেমন দেখো, এই যে একটা পদ, প্রথম পদ, তাই নয় কি? প্রথম পদের সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে কি পাই? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের সঙ্গে যদি আমি 3 যোগ করি কি পাবো? তৃতীয় পদ। তৃতীয় পদের সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে কি পাবো? চতুর্থ পদ। এখানে যদি প্রথম পদের সঙ্গে 2 যোগ করি কত পাবো? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের সঙ্গে 2 যোগ করলে কত পাবো? তৃতীয় পদ। তৃতীয় পদের সঙ্গে 2 যোগ করলে কত পাবো? চতুর্থ পদ। তাহলে এইখানে আবার দেখো, এইখানে মেইনটেইনটা কিভাবে করতেছে, যে প্রথম পদের সঙ্গে যদি তুমি 2 গুণ করো কি পাবা? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের সঙ্গে যদি 2 গুণ করো তাহলে কি পাবা? তৃতীয় পদ। তৃতীয় পদের সঙ্গে 2 গুণ করলে কি পাবা? চতুর্থ পদ পাবা। কথা বুঝছো না বুঝো নাই? তাহলে দেখো তো এইখানে কিন্তু ধারা দুইটা 2 রকমের হয়ে গেল। তো এইখানে যে 2 রকম হইল, তাহলে পরের পদটা দেখি, পরেরটা দেখি যে 1/3 + 1/6 + 1/12,
প্লাস ডট 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 ডট। তাহলে এখন দেখো তো এইখানে এই দুইটা পদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য এইখানে কি পার্থক্য সেম বাহির হবে? পার্থক্য সেম বাহির হবে না। কিন্তু দেখো তো এইটার যদি তুমি হাফ দ্বারা গুণ করো কি পাবা? পরের পদটা পাবা না? 1/2 দ্বারা 1/3 কে গুণ করলে কি পাবা? 1/6 পাবা। 1/6 এর সঙ্গে 1/2 গুণ করলে কি পাবা? 1/12 পাবা। তার মানে এইখানেও কি একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে করে সামনে যাইতেছে না? যাইতেছে কি যাইতেছে না? তাহলে এইখানে দুই রকমের দুইটা ধারা পাইলাম, যে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে করে পরবর্তী পদগুলো তৈরি হয়, তাহলে সেই ধারাটাকে আমি কি বলবো? সমান্তর ধারা। কি ধারা? সমান্তর ধারা। কেন এইটার নাম সমান্তর ধারা? মানে দুইটা পদের মধ্যে সম অন্তর। কি অন্তর? সম অন্তর। অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগ। তাহলে দুইটা পদের মধ্যে মানে যে সম অন্তর, বিয়োগ ফলটা কি আছে? সমান আছে। যে কোনো দুইটা পদের মধ্যে বিয়োগ ফল বা বিয়োগ করলে, যে কোনো দুইটা পদকে তুমি বিয়োগ করবা, বিয়োগ করলে বিয়োগ ফলগুলো কি হবে? সমান হবে। আচ্ছা দেখি, চেক করি। 12 - 9 কত আসে? 3 আসে। এই যে 12 থেকে 9 বাদ দিলাম, তাই নয় কি? এবার দেখো তো 6 থাকি 3 বাদ দাও, 6 - 3 কত আসে? তাহলে দেখো তো অন্তরগুলা সেম আছে না? এই জন্য এই ধারাটার নাম হইলো সম অন্তর বা সমান্তর ধারা। ঠিক আছে? আমরা কিন্তু এমনিতে বলি সমান্তর ধারা, সমান্তর ধারা, সমান্তর ধারা। ঘটনাটা হইলো কি সম অন্তর ধারা, এই জন্য বলা হইতেছে এইটাকে কি? সমান্তর ধারা। আর এইখানে যে ধারাটা তোমরা পাইতেছো, সেটা কিভাবে পাইতেছো বাবারা? গুণ করে করে। কি করে করে? গুণ করে করে। গুণ করে করে পাওয়া যায়, এই জন্য এইটার নাম কি? গুণোত্তর। গুণোত্তর ধারা। তাহলে নিচেরটা হইলো গুণোত্তর ধারা, উপরেরটা হইলো সমান্তর ধারা। তো আমরা যেহেতু জেনারেল ম্যাথ করতেছি, ঠিক আছে, হায়ার ম্যাথে কিন্তু আছে অসীম ধারা। কি ধারা? অসীম ধারা। তো আমরা যেহেতু জেনারেল ম্যাথ করতেছি, জেনারেল ম্যাথে আমরা কি পড়বো? 13.1, যেটার নাম হলো সমান্তর ধারা। তাহলে প্রথম জিনিসটা মানে প্রথম চ্যাপ্টারটা হইলো আমাদের 13.1, সেইখানে কি আসতেছে? সমান্তর ধারা আসতেছে। কথা ক্লিয়ার? বুঝছি আমরা? তাহলে প্রথমে আমরা এই টাইপের ধারাগুলা ক্যালকুলেশন করব। ওকে? বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে মুছাবো। তাহলে অনুক্রমে কি থাকবে? অনুক্রমে কমা দেয়া থাকবে। আর ধারায় কি থাকবে? ধারায় গাণিতিক চিহ্নগুলো ব্যবহার করা হবে। কি চিহ্ন ব্যবহার করা হবে? গাণিতিক চিহ্ন, যোগ বিয়োগ ব্যবহার করা হবে। ফির আবার সব গাণিতিক চিহ্ন না, শুধু যোগ বিয়োগ। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার তো আমরা? তাহলে আসেন আমরা পড়বো আজকে 13.1, যে অধ্যায়টার নাম হইল কি? সমান্তর ধারা। সমান্তর ধারা। ঠিক আছে? তাহলে এই যে সমান্তর ধারা পড়বো, তো আমি প্রথমে একটা অঙ্ক নিতেছি। হ্যাঁ, দেখো যে 1 + 3 + 5 + 7 + ডট 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 ডট। ঠিক আছে? কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? তাহলে দেখো এইখানে এখন এই যে ধারাটা আছে 1 3 5 7 ডট 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 ডট, এটা আছে না? এখন বলা হইলো ধারার 30তম পদ কত? প্রশ্ন করা হইলো কি? ধারাটির 30তম পদ কত? ধারার 30তম পদ কত? ঠিক আছে? ধারার 30তম পদ কত? ফির বাংলা লিখছি।
1 3 5 7, ঠিক আছে। তাহলে ধারার কততম পদ কত? 30তম পদ কত? তাহলে 30তম পদ বাহির করতে চাই নাকি? তাহলে কোনো একটা এখানে সূত্র টুত্র লাগবে তো নাকি? তো এই অঙ্ক দিয়ে সূত্র করি, এইটা একবারে ইউজ করব, ঠিক আছে। তাহলে দেখো প্রথম পদ কত? 1। তাহলে এই যে প্রথম পদটা আছে, প্রথম পদের সঙ্গে আমি কত যোগ করলাম? 2 যোগ করলে কি পাওয়া যাবে? দ্বিতীয় পদ। তাহলে আমি লিখলাম যে প্রথম পদ এ দিলাম, কি দিলাম? প্রথম পদের নাম দিলাম এ সমান সমান কত? 1, ঠিক আছে। এখন দেখো তো এই যে প্রথম পদের সঙ্গে কত যোগ করা লাগে? 2, ঠিক আছে। তাহলে 2 যোগ করলে দ্বিতীয় পদ পাওয়া যাবে, ঠিক আছে। তো এই যে এই দুইটা পদের মধ্যে একটা ডিফারেন্স আছে, পার্থক্য আছে, সেটা কত? 2। তাহলে এই যে ডিফারেন্সটা আছে, এই পদের মধ্যেও ডিফারেন্স কত? 2। এইটার মধ্যেও ডিফারেন্স কত? 2। এইটা আর এইটার মধ্যেও ডিফারেন্স কত? 2। তাহলে সবগুলা পদের মধ্যে ডিফারেন্স 2 না, দুইটা করে পদের মধ্যে। তাহলে এইখানে লেখো সাধারণ অন্তর। কি অন্তর? সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত? 5 - 2। এইটাকে আমরা কি লিখি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। কি লিখি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ কত? 3 মাইনাস প্রথম পদ কত? 1, তাহলে কত আসলো? 2। আচ্ছা, এবার দেখো তো আমি দ্বিতীয় পদটা বাহির করব। দ্বিতীয় পদটা বাহির করতে চাই। দ্বিতীয় পদটা যদিও বা এখানে দেয়া আছে, দ্বিতীয় পদটা কি করতে চাই? বাহির করতে চাই। তাহলে দেখো তো দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ হবে প্রথম পদ 1। প্রথম পদের সঙ্গে কত যোগ করা লাগবে? 2 যোগ করা লাগছে। 2টা কি আসলে? সাধারণ অন্তর। তাহলে এইখানে 2 যোগ করলে কত হয়ে যায়? 3 হয়। তার মানে দ্বিতীয় পদ আসে। তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ কেমনে পাইতেছি ভাই? যদি আমি দ্বিতীয় পদের সঙ্গে কত যোগ করি? 2 যোগ করি, তাই নয় কি? তাহলে এই যে দ্বিতীয় পদ যোগ কত? 2। কারণ সমান্তর ধারার সিস্টেমটা কি? যে বারবার কত করে বাড়বে? 2 করে বাড়বে, তাই তো? তাহলে দেখো তো বাবা, এই 3টাকে কি লেখা যাবে? 1 + 2 প্লাস এইখানে আরেকটা 2 আছে না? তাহলে 2। তাহলে এইটাকে এইভাবে লেখা যায় না? দেখো তো 1 + 2 ইন্টু 2। 2 আর 2 যোগ করলে কত হয়? কোনো অসুবিধা আছে কারো? হ্যাঁ, নাই। তাহলে দেখো, যখন আমি লিখবো কত পদ? চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ কি হবে বাবারা? দেখো তো, তাহলে এইটা ছিল আমাদের কোনতম পদ? তৃতীয় পদ। তৃতীয় পদ কত আসছে? 5। তাহলে চতুর্থ পদ কি হবে? 5 + 2 কত আসে? 7 আসে। তাহলে এইটাকে এইভাবে লেখা যাবে, দেখো তো, এই যে 5 + 2, 5 + 2 কে আমরা কিভাবে লিখতে পারি? 1 প্লাস কি লেখা যায়? 2 × 2, তাই তো? 2 × 2 প্লাস কত? 2। আচ্ছা, এইটা আমি ডিরেক্ট এইভাবে লিখে দিই, দেখো 5 কে কি লেখা যাবে? 1 + 2 + 2, তাই তো? লিখলাম 2 + 2, আরো একটা 2 আসছে না এখানে? দেখো তো আপু, 5 কে লেখা যাবে 1 + 2 + 2। আচ্ছা, আমি দেখাই তোমাদেরকে। প্লাস এইখানে একটা 2 আছে না? আছে না? তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? দেখো তো 1 প্লাস, দেখো তো এই 2 তিনটা 2 যোগ করলে কত হবে? 6 হবে না? 6টাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো তো 2 × 3 লেখা যাবে? কোনো প্রবলেম আছে কারো? নাই। তাহলে এইটায় কত আসতেছে আমাদের? 7, তাই তো? হ্যাঁ, তাহলে আমাদের প্রথম একটা পদ ছিল। প্রথম পদ কত ছিল? 1। কত ছিল? 1 ছিল না? প্রথম পদ a = 1।
ঠিক আছে, তাহলে প্রথম পদ ছিল 1, দ্বিতীয় পদ হইলো কত? দ্বিতীয় পদ হইলো 1 প্লাস 2 3, তাই তো? তাহলে এই 2 এর সঙ্গে আমি কি লিখতে পারি 1 গুণ? কোনো প্রবলেম আছে? এবার দেখো তো, যখন হইলো তৃতীয় পদ, তৃতীয় পদের বেলায় দেখো তো কি আসছে এখানে, 1 প্লাস 2 ইন্টু 2 আসছে। বুঝা যায় যে তৃতীয় পদটা আমাদের কত? তৃতীয় পদটা আমাদের 5, সেই 5 কে আমরা কিভাবে লিখলাম? 1 প্লাস 2 ইন্টু 2। আবার দেখো যখন আসলো চতুর্থ পদকে আমরা কিভাবে লিখলাম? 1 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 লিখছি। বুঝতেছেন কি আপনারা? তাহলে দেখো তো, আমি কিন্তু বারবার এই প্রথম পদ 1 কে ঠিকই রাখছি না? প্রথম পদ 1টা বারবার ঠিক ছিল না? ঠিক ছিল। আচ্ছা দেখো তো, এই যে এইটা যে আমি লিখছি এখানে 1 প্লাস 2 ইন্টু 1, তাহলে এই 1 এর জায়গায় কি আমি লিখতে পারি a? লেখা যাবে। প্লাস এটা কয় নাম্বার পদ? 2 নাম্বার পদ। এই 2 এর জায়গায় কি আমি লিখতে পারি d? যাই 2 তাই d, তো তাই নাকি? 2 এর জায়গায় কি আমি d লিখতে পারি? আর এই 1 এর জায়গায় কি আমি লিখতে পারি যে 2 মাইনাস 1 লেখা যাবে? 2 মাইনাস 1 লেখা যাবে কি যাবে না? আর সঙ্গে এই যে আরেকটা 2 ছিল না, 2 মাইনাস 1 মানে কত? 2 মাইনাস 1 মানে কিন্তু 1, তাহলে এই যে 1, ঠিক আছে, সঙ্গে গুণ ছিল কত? 2, এই যে সেই 2, ঠিক আছে। এবার দেখো তো, এইটাকে আমি কি লিখতে পারি? a প্লাস 2 মানে এই যে দ্বিতীয় পদের 2। কয় নাম্বার পদের 2? দ্বিতীয় পদের 2। আচ্ছা, ওইটাও আমি আর এখন হাত দিলাম না। পরেরটা দেখো, এই পরেরটা দেখো, এই যে 1 মানে আমি a লিখতে পারি প্লাস এই যে এখানে 2 ইন্টু 2 আছে, তার মানে একটা 2 এখানে ডিফারেন্সের 2d, একটা 2 হইলো কার 2? ডিফারেন্সের 2 মানে d, ঠিক আছে। তাহলে এই যে প্রথম 2টা আছে না, প্রথম 2টাকে আমি কি লিখতে পারি? দেখো তো, 3 মাইনাস 1 লিখতে পারি। আর এই যে দ্বিতীয় 2টার বদলে আমি d দ্বারা রিপ্লেস করে দিতে পারি, হ্যাঁ পারি তো? আচ্ছা দেখো, তারপর দেখো এই 7 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? a প্লাস এই a মানে কিন্তু 1, ঠিক আছে। এবার দেখো তো 2, তাহলে এই 2টা কি বাবা? এই 2টা হইলো কিন্তু ডিফারেন্সের 2। কার 2? ডিফারেন্সের 2 মানে d। এই 2টা হইলো d। আর এই যে 3টা আছে না, 3টাকে আমি কি লিখতে পারি? 4 মাইনাস 1 লেখা যাবে। আর এই 2 এর পরিবর্তে আমি কি বসাই দিলাম? d বসাই দিলাম, ঠিক আছে। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এইখানে কি আসছে? 2 মাইনাস 1, 2 মাইনাস 1। দেখো তো, দ্বিতীয় পদ হইলে কত আসছে এখানে? 2 মাইনাস 1। তৃতীয় পদ হলে কত আসছে? 3 মাইনাস 1। চতুর্থ পদ হলে কত আসছে? 4 মাইনাস 1। তাহলে যদি n তম পদ হয় তাহলে কি আসবে? n মাইনাস 1। আর এইটা কি দি? তাহলে ধারার n তম পদ, ধারার কি তম পদ? ধারার n তম পদ সমান্তর ধারার n তম পদ যদি চতুর্থ পদ হয় তাহলে কি আসে? a প্লাস 5 মাইনাস 1 ইন্টু d। তাহলে n তম পদ হলে কি আসবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ক্লাস হইলো সার্বজনীন, আর বাকি টিচারদের ক্লাস আমি বলতে চাই না, তারপরেও বলতে হয় হায়ার র্যাঙ্কের স্টুডেন্ট বোঝে, নাহলে কোনো স্যারের ক্লাস লোয়ার র্যাঙ্কের স্টুডেন্ট বুঝে। আর আমার ক্লাসে বসলে সেটা হয়ে যায় ইকুয়ালিজম, সবাইকে বুঝতে হবে। কথা ক্লিয়ার? তোরা বুঝছি? তাহলে সূত্রটা আর অন্য কোনো কিছু নয়, সূত্রটা এইভাবে যে সমান্তর ধারার n তম পদ ইকুয়াল টু হইলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। কথা ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে এখন আমি কি n তম পদ বাহির করতে পারি কি পারি না? তাহলে দেখো, আমি যে এইখানে লজিকটা দাঁড় করাইছিলাম, কোন লজিক দাঁড় করাইছিলাম?
যে যখন চতুর্থ পদ তখন কি হয় 1 প্লাস, দেখো এই 1 প্লাস কত হয় 4 মাইনাস 1 ইন্টু 2 নাকি। আমি একটা লজিক নিয়ে আসছিলাম তো, যে এই যে এর জায়গাটা আসলে কি দ্বারা রিপ্লেস করা ছিল 1 দ্বারা না। তাহলে যখন হয় দ্বিতীয় পদ তখন কি লেখা হয় 1 প্লাস 2 মাইনাস 1 ইন্টু 2। যখন হয় তৃতীয় পদ তখন কি লেখা হয় 1, এই যে 1 প্লাস, এই যে এইটা মানে কিন্তু ছিল আমাদের কত 1 ছিল না 1, এই যে দেখো 1 প্লাস 3 মাইনাস 1 ইন্টু কত, এটা ছিল 2, তাই নাকি। তাহলে দেখো তো ওইখানে কততম পদের কথা বলছে, 35তম পদের কথা বলে নাই। তাহলে যদি এইখানে তৃতীয় পদ হয় তাহলে কি হয় 1 প্লাস 3 মাইনাস 1 ইন্টু 2, তাহলে 30তম পদ হইলে কি হবে, 30তম পদ হইলে হবে 1 প্লাস 30 মাইনাস 1 ইন্টু 2। তাহলে 1 প্লাস 29 ইন্টু 2, দ্যাট মিনস 1 প্লাস 29 দুগুণ 58, আস্তে আস্তে কত 59। দিস ইজ দা আনসার। এইভাবে কি লিখবো আমরা? না, এইভাবে লিখবো না, এটা তো আমাদের লজিকটা ছিল। লজিক দিয়ে আমরা যে সূত্রটা নিয়ে আসলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই সূত্রটা আমরা কি করব, ইউজ করব। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? পাইছে। তাহলে বুঝছি তো অত না? হ্যাঁ, এ মানে কি জানো, এ হইল যেহেতু ইংলিশ আলফাবেটের প্রথম লেটারটা এ, এই জন্য প্রথম পদকে এ দ্বারা ডিনোট করা হইতেছে, আর কোনো কিছু না। ঠিক আছে, যে ইংলিশ আলফাবেটের ইংলিশ লেটারের প্রথম আলফাবেটটা কি এ, তার জন্য প্রথম পদ এ। আর ডিটা হইলো কি ডিফারেন্স, ডিফারেন্স, যে কোনো দুইটা পদের মধ্যে যে পার্থক্যটা থাকে সেইটা হইল কি ডি। তাহলে ডি ইকুয়াল টু কি লিখো, সাধারণ অন্তর ডি, সাধারণ অনয়তর অন্তর, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস কি পদ, প্রথম পদ। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে দ্বিতীয় পদটা কত বাবা 3, প্রথম পদটা কত 1, আসলো কত 2, তাহলে ডি এর মান কত আসলো 2 আসছে। তো এখন লিখবো কি 30তম পদ নাকি। তাহলে আমরা প্রথমে সূত্রটা লিখি ফেলি, যে আমরা জানি n তম পদ, লেখো আমরা জানি সমান্তর ধারার n তম পদ, সমান্তর ধারার n তম পদ, সমান্তর ধারার n তম পদ আমরা কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব সমান্তর ধারার কততম পদ, 30তম পদ কি হয়ে যাবে বাবা, এর মান কত 1, n এর মান কত 30 মাইনাস 1, ডি এর মান কত 2। হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে কত আসতেছে এইখানে, 1 যোগ 29 গুণন 2, দ্যাট মিনস 29 দুগুণ 58 আসতেছে 59। কথা বুঝছি না বুঝি নাই? তোমার ক্লিয়ার? আসলে বুঝছেন? ওকে, বুঝছি না বুঝি নাই? 29 দুগুণ 58, 58 আর 1 59। কথা বুঝছি? আচ্ছা, তারপর আসেন, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করা হয়, এইখানে বললাম আমি ধারার, তাহলে এইখানে ধারাটা শেষ। ঠিক আছে, যে 149 ধারার কততম পদ, কততম পদ। ঠিক আছে, জিজ্ঞেস করা হইল কি 149 ধারাটির কততম পদ। ঠিক আছে,
তো আমরা কি জানি, ধারার n তম পদ জানি না। তো আমরা সুন্দরভাবে লিখবো যে ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ, ধারার প্রথম পদে ইকুয়াল টু কত দেয়া আছে 1, সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি। তাহলে সাধারণ অন্তর ডি কে আমরা কিভাবে লিখবো আপু, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদটা কত বাবা দেয়া আছে 3 মাইনাস 1 আসতেছে কত 2, ঠিক আছে। তাহলে ওইখানে বলছি কি যে 149 ধারাটির কততম পদ। তাহলে আমরা কি করব, ধরি কি যে n তম পদ ইকুয়াল টু কত 149, যে ধরি নিলাম, যেহেতু ওরা বলছে যে 149 ধারাটার কততম পদ, তার জন্য আমি কি করব, আমি ধরে নিব যে ধারার n তম পদ কত 149, যে ধরি সমান্তর ধারার n তম পদ ইকুয়াল টু কত 149। তাহলে n তম পদের সূত্র কি বাবা, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান কত 149। এর মান কত 1 প্লাস n এর মান কত জানি না, তো d এর মান কত, d এর মান জানি, তাই নয় কি, d এর মান কত, d এর মান 2 ইকুয়াল টু কত 149। তাহলে এইখানে দেখো তো কি আসতেছে, 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2n মাইনাস কত 2, আর এই 1 ওইদিকে গিয়ে কি হয়ে যাবে, এই 1 ওইদিকে গিয়া মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। কথা বুঝছি না বুঝিনি, এবার দেখো তাহলে 2n মাইনাস 2 ইকুয়াল টু কত হবে 148। এই মাইনাস 2টা ওইদিকে গেলে কি হয়ে যাবে প্লাস 2। তাহলে দেখো তো এখন কি লেখা যাবে এখানে, যে 2n ইকুয়াল টু কত 150, n ইকুয়াল টু কত হবে 150 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স টু কত আসে 75। তাহলে কততম পদ 149 হবে, 75 নাম্বার পদটা 149 হবে। কথা বুঝছি না বুঝিনি, ক্লিয়ার সবাই বুঝছে? সবাই বুঝছে, করতে দিব? সবাই বুঝছে? তুষার মনে করে যে বাড়িতে একাই পড়ে, ঠিক আছে, আর আরো বিভিন্ন সোর্স আছে, আর সোর্স থেকে পড়ি নেই তুষার। হ্যাঁ, তো আলিফেরা আবার স্কুলে পড়ে, ঠিক আছে, কিন্তু আপনারাই শুধু বাসার মধ্যে পড়া চুরি করে। আর আমার তো ছোট ভাই আছে রাইড মিয়া, সে আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক আছে। তাহলে এইটা হইলো ব্যাপার স্যাপার, কথা ক্লিয়ার বুঝছি? তো আসেন, তো ধারার n তম পদ নির্ণয় করা শিখলাম না, n তম পদ নির্ণয় করা শিখছি। এবার ধারার সমষ্টি নির্ণয় করা শিখবো। কি নির্ণয় করা শিখবো? সমষ্টি নির্ণয় করা শিখবো, ঠিক আছে। তো মোটামুটি আমরা জানি যে প্রথম পদটা কি, ইংলিশ অ্যালফাবেটিক লেটার, মানে ইংলিশ অ্যালফাবেটের প্রথম লেটারটা হইলো প্রথম পদ, ঠিক আছে। কি বাবা নাই কিছু বলবি? ও কি বলিস আমাকে বল। আচ্ছা, ইংলিশ অ্যালফাবেটের প্রথম লেটারটাই কি, প্রথম লেটারটা হইলো প্রথম পদ, দ্যাট মিন্স a ইকুয়াল টু 1। আর দুইটা পদের মধ্যে যেহেতু আমরা কি বাইর করি, অন্তর বাইর করি বা ডিফারেন্স বাইর করি, তার জন্য d ইকুয়াল টু কি সাধারণ অন্তর আমরা ধরে নেই। তাহলে এই প্রথম পদ হইলো প্রথম পদ, a ইকুয়াল টু 1 সাধারণ অন্তর, সাধারণ অন্তর d ইকুয়াল টু কত 3 মাইনাস 1, 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। তাহলে আসো আমরা এখন কি করব, চেষ্টা করব। কি চেষ্টা করব একটু দেখি, যে এই যে একটা পদ, কয়টা পদ, একটি পদের সমষ্টি,
একটি পদের সমষ্টি। একটি পদের সমষ্টি কত হবে? একই হবে। একটি পদের সমষ্টি কত হবে? এক হবে না? এক হবে। তাহলে এইখানে এই যে এক, এক ইকুয়াল টু, তাহলে একের জায়গায় কি লেখা যাবে? এ লেখাই যাবে, তাই তো? আচ্ছা, এখন আমি কোনো ঝামেলা করতে চাচ্ছি না। তাহলে দুটি পদের সমষ্টি, দুটি পদের সমষ্টি, তাহলে দুটি পদের সমষ্টি কত হবে? 3 প্লাস কত? এই দুইটা পদ না, দুইটা পদ মানে কি? 1 আর 3 এর যোগফল, তাই তো? তাহলে এইখানে কত আসতেছে? 1 প্লাস 3, তাই তো? হ্যাঁ, কথা বুঝা যায় না? যায় না? এবার দেখো তিনটি পদের সমষ্টি, তিনটি পদের সমষ্টি কি আসবে? 1 প্লাস 3 প্লাস 5, এইটা আসে, তাই তো? এবার দেখো তো চারটি পদের সমষ্টি, চারটি পদের সমষ্টি, তাহলে চারটি পদের সমষ্টি কি আসে দেখো তো? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস কত? 7, ঠিক আছে? এইটা আসে তো, তাই নয় কি? তাহলে দেখো তো এইটাকে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি, ঠিক আছে? লিখতে পারি কি পারি না? ব্যাপারে লিখতে পারি, ওকে। এবার দেখো তো এইটা, এই যে 1, 1 কি লিখতে পারি? এ লিখতে পারি, প্লাস 3, 3 কে আমরা কি লিখতে পারি দেখো তো? 3 কয় নাম্বার পদ? দ্বিতীয় পদ না? তাহলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ হওয়ার জন্য আমি কি লিখতে পারি? এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি লেখা যাবে? যাবে লেখা? হ্যাঁ, দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ, ঠিক আছে? কথা বুঝে যায় কি যায় না? যায় লেখা, বুঝে যায়? এবার দেখো এইখানে আমি কি লিখতে পারি দেখো তো? এইখানে এ, এটা তো এ লিখতে পারি, এটার জন্য কি লিখতে পারি? এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু কি? ডি। তাহলে 3 এর জন্য এইটা লিখলাম, তাই তো? এবার দেখো তো 5 এর জন্য কি লিখতে পারি? এ প্লাস, তারপর কি লিখতে পারি? 3 মাইনাস 1 ইন্টু কত? ডি, ঠিক আছে? ঠিক আছে, লেখা ঠিক আছে? বুঝছি না বুঝি নাই? বুঝছি এতটুকু। এবার আসি দেখি, তাহলে এইখানে, এইখানে দেখো যখন আমি দুইটা পদ লিখি তখন কিন্তু দুইটা পদের কি হয়? দুইটা পদের যোগ হয়। কয়টা পদের যোগ হয়? দুইটা পদের যোগ হয়। যখন আমি তিনটা পদ লিখি তখন কয়টা পদের যোগ হয়? একটা, দুইটা, তারপরে কয়টা? তিনটা। তাহলে তিনটি পদের সমষ্টির বেলা কয়টা যোগ হইতেছে? তিনটি পদের সমষ্টি যোগ হইতেছে। তাহলে চারটার বেলা কয়টা যোগ হবে? চারটা যোগ হবে, ঠিক আছে? তো এখন দেখো তো আমি এখান থেকে একটু কমন টার্ম বাইর করার চেষ্টা করব, তাই তো? কি বাইর করার চেষ্টা করব? কমন টার্ম, কমন টার্ম বাইর করার চেষ্টা করব। তাহলে এ এ এ সবগুলোতে এ আছে, সবগুলোতে কি আছে? এ আছে। তাহলে এইভাবে এগুলা যদি বাহির করতে চাই, এগুলা যদি বাহির করতে চাই, তাহলে এখানে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, তাহলে আমার কি পর্যন্ত আসতে হবে? তাহলে এইখানে দেখা যাইতেছে কি? তাহলে এইখানে দেখা যাইতেছে যখন আমি দুটি পদের সমষ্টি বাইর করতেছি তখন হলো 2a প্লাস ডি। যখন আমি তিনটা পদের সমষ্টি বাইর করতেছি তাহলে এই যে 2a প্লাস ডিটা যে আমাদের আসলো, 2a প্লাস আমাদের ডি আসছে, এইটা আমি রেখে দিলাম। এখন যখন আমি তিনটি পদের সমষ্টি বাইর করতেছি তখন একটু দেখি যে কি ঘটনা হয়। তাহলে 3 কে সামনে নিলাম, 3 কে সামনে নিয়ে কি লিখলাম? a প্লাস ডি লিখিয়ে দিলাম, ঠিক আছে? তো এইখানে যখন আমি আবার কাকে সামনে নিতেছি যে আমার দুইটা পদের সমষ্টি, তাহলে আমি 2 কে কমন নিয়ে নিলাম, এখানে লিখলাম a প্লাস, তাহলে যেহেতু আমি 2 কে কমন নিয়ে নিছি এইখানে কি লিখবো? d ডিভাইডেড বাই 2। তাহলে এইখানে লিখলাম আমি কত? 3 প্লাস 3 ইন্টু a প্লাস ডি। তাহলে এইখানে দেখো তো যখন আমি চারটা পদের সমষ্টি বাহির করব তখন আমি কি করব? 4 কে কমন নিয়ে নিব, 4 কে সামনে নিব, তাহলে এইখানে থাকবে কত? a প্লাস, a প্লাস, এখানে থাকতেছে কত? 6 ডিভাইডেড বাই 4 ইন্টু ডি। তাহলে এখন ভালোভাবে লক্ষ্য করো এই জায়গাগুলো, এই জায়গাগুলো ভালোভাবে লক্ষ্য করো।
আমি কি এখন এইখানে এই কাজটা করতে পারি যে এইখানে আমার কত আসছে d/2 আসছে, দ্যাট মিনস আমাদের ভগ্নাংশ অ্যারাইজ করতেছে, এই ভগ্নাংশগুলোকে আমি সরানোর একটু চেষ্টা করি। তাহলে এইখানে আমি কি করলাম, এইখানে 2 তো আছে থাকলো, এই 2 এর নিচে আমি 2 দ্বারা ভাগ করে দিলাম, দ্যাট মিনস এই 2টাকে আমি কত দ্বারা ভাগ করে দিলাম, 2 দ্বারা ভাগ করে দিলাম। ওকে ফাইন। তাহলে দেখো তো, দুইটা পদের সমষ্টি হইলে 2, তিনটা পদের সমষ্টি হলে সামনে 3, তাহলে চারটা পদের সমষ্টি হলে সামনে 4, তাহলে n সংখ্যক পদের সমষ্টি হলে সামনে কি থাকতো, n থাকতো। তাহলে এইখানে যেহেতু দুইটা পদের সমষ্টি, তাহলে 2 নিচে। ওকে ফাইন। তাহলে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এইখানে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে ভিতরে 2 দ্বারা কি করে দিব, গুণ করে দিব, 2a প্লাস 2 ইন্টু d/2। তাহলে এইটা আর এইটা কি হয়ে গেল, কেটে গেল। কেটে গেলে তাহলে আমি এখন ডিরেক্ট কি লিখতে পারি, ডিরেক্ট এইটাকে লিখতে আচ্ছা জায়গা নাই, জায়গা স্বল্প। আচ্ছা দেখি তারপর কি করা যায়। এইখানে দেখো 3/2 লিখলাম, 3/2 লিখলে এখন দেখো তো এটাকে কি লেখা যায়, তাহলে 2a প্লাস 2d লেখা যাবে। আবার দেখো এইখানে যখন লিখবো 4/2 তখন এইখানে কি লেখা যাবে, দেখো তো 2a প্লাস 2 ইন্টু 6/4 ইন্টু d। দ্যাট মিনস এখন এইখানে যে টার্মগুলো অ্যারাইজ করবে, সেই টার্মগুলো একটু আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে এইখানে দেখো এখন কি আসলো আমাদের, একটু ভালোভাবে লক্ষ্য করি। তাহলে 2/2, তারপর আসলো 2a প্লাস এইখানে যে d আসছে, এইখানে কত আসলো, d আসলো, তো এইখানে লিখলাম d। তারপর দেখো এইখানে কি আসলো, এইখানে যেটা আসলো 3/2, 2a প্লাস 2d আসছে, লিখে দিলাম, যা আসছে তাই লিখলাম। তো এইটা একটু আমি উপরে লিখছি, এইটাকে একটু আমি নিচু করে লিখি, তাহলে আমাদের ক্যালকুলেশন গুলো সুবিধা হবে। আমি 4 কমন নিয়ে নিলাম, 4 কমন নিলে হবে a প্লাস 6/4 ইন্টু d। তারপর আমি যে কাজটা করছিলাম যে 4 কে 2 দ্বারা ভাগ করে দিছিলাম, তাহলে আসতেছে 2a প্লাস 2 ইন্টু 6/4 ইন্টু d, যেটা আসলে ক্যালকুলেশন করলে কি আসতেছে, এই 4 এই 2 কেটে দিলাম, কেটে দিলে এখন যেটা আসতেছে সেটা আসলো 4/2, 2a প্লাস 3d। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন দুটি পদের সমষ্টি তখন এখানে d আসছে কয়টা, একটা। যখন তিনটি পদের সমষ্টি তখন d আসছে কয়টা, দুইটা। যখন চারটা পদের সমষ্টি তখন d আসছে কয়টা, তিনটা। তাহলে এখন আমি এইটাকে কি এইভাবে লিখতে পারি যে 2/2, 2a প্লাস 2 - 1 ইন্টু d লেখা যাবে, কারণ আমি ওই যে ওইটা মিলাই নিলাম, দুটি পদের সমষ্টি তাহলে 2 - 1 ইন্টু d। তিনটা পদের সমষ্টি তাহলে তিনটি পদের সমষ্টির বেলা দেখো 3/2, 2a প্লাস তাহলে 3 - 1 ইন্টু d লেখাই যাবে। আবার দেখো যখন কয়টা পদের সমষ্টি, চারটা পদের সমষ্টি, তখন কি আসছে 4/2, 2a প্লাস 4 - 1 ইন্টু d। তাহলে দেখো যখন দুটি পদের সমষ্টি তখন আসতেছে 2/2, 2a প্লাস 2 - 1 ইন্টু d। যখন তিনটা পদের সমষ্টি তখন আসছে 3/2, 2a প্লাস 3 - 1 ইন্টু d। যখন চারটা পদের সমষ্টি তখন আসছে 4/2, 2a প্লাস 4 - 1 ইন্টু d। তাহলে যখন n সংখ্যক পদের সমষ্টি হবে, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি হবে, তখন আমি কি লিখতে পারবো যে চারটা পদের সমষ্টি বললে 4/2, তিনটা পদের সমষ্টি বললে 3/2, দুইটা পদের সমষ্টি বললে 2/2, তাহলে n সংখ্যক পদের সমষ্টি বললে n/2।
ওকে ফাইন। তারপরে দেখো দুটি পদের সমষ্টি বললেও 2a আছে এখানে, তিনটা পদের সমষ্টি বললেও 2a এখানে আছে, চারটা পদের সমষ্টি বললেও 2a এখানে আছে, তার মানে 2a টা আমাদের কমন টার্ম। ওকে, তারপর দেখো যখন বলছে চারটা পদের সমষ্টি তখন দেখো 4 মাইনাস 1, যখন বলছে তিনটা পদের সমষ্টি তখন হয়েছে 3 মাইনাস 1, যখন বলছে দুটি পদের সমষ্টি তখন হয়ে গেছে 2 মাইনাস 1। তাহলে যখন বলবে n সংখ্যক পদের সমষ্টি তখন হয়ে যাবে n মাইনাস 1। ওকে, আবার দেখো এই যে 3 মাইনাস 1 ইন্টু ডি, 4 মাইনাস 1 ইন্টু ডি, 2 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এইখানেও কি হয়ে গেল, ডি হয়ে গেল। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র n ডিভাইডেড বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম, এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে এইখানে কয়টা পদ আছে, দেখো তো 4টা পদ, তাই তো? তাহলে আমরা বুঝতেই পারতেছি 1 3 5 7, এটা হবে 9, তারপর হবে কত 9 11 হবে। তাহলে এইখানে আমরা একটু বাইর করি দেখি, 1 2 3 4 5, 5টা পদের সমষ্টি বাইর করি দেখি, দেখি মিলে কি মিলে না। তাহলে 5টি পদের সমষ্টি, তাহলে 5টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র তাহলে কি হবে 5 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু a, এর মান হলো 1, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, দ্যাট মিনস 5 মাইনাস 1 ইন্টু ডি, এর মান হলো এখানে 2। তাহলে কত আসতেছে 5 ডিভাইডেড বাই 2, 2 প্লাস এইখানে আসতেছে 4, 4 দুগুণ 8, তাহলে কত আসতেছে 5 ডিভাইডেড বাই 2 আসতেছে 10, তাহলে কত আসলো 5, তাহলে 5 5 কত আসলো 25। আচ্ছা একটু যোগ করি দেখি 5টা পদ, 3 আর 1 4, 4 5 9, 9 7 16, 16 আর 9 হইল 25, মিলে গেছে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, এতটুকুই। তো নেক্সট পর্বে আমরা আরো ম্যাথমেটিক্স প্রবলেম নিব এবং সমাধান করব। আসসালামু আলাইকুম।